হ্যালো এভরিওয়ান। আমি অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সেদিনকে আমরা বন্ধুরা মিলে মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। তো এখানে ট্রেনে করে প্রথমে আমরা হাওড়া থেকে গিয়েছিলাম। তারপর আমরা লঞ্চে করে পৌঁছে গিয়েছিলাম মায়াপুর। গিয়েই আমরা হোটেলে চেক আউট করে নিয়েছিলাম। তারপর সবাই রেস্ট নিচ্ছিল। আর আমরা গিয়েছিলাম খাবারের টিকিট কাটতে। তো সেখানে গিয়ে যথারীতি আমরা এই প্রসাদটা নিয়েছিলাম। এটা হচ্ছে গদা ভবনের প্রসাদ। টিকিট নিয়েছিল 90 টাকা করে। তোমরা যখন যাবে এখান থেকে খেতে পারো। টেস্ট ছিল অসাধারণ। আর এখানে দেবে তোমাদের 2 রকমের সবজি, যেখানে একটায় থাকবে পনির বা অন্যান্য সবজি, আর থাকবে একটা কুমড়ি পায়েস, ভাত আর ডাল। তারপর যথারীতি আমরা খেয়ে দিয়ে এখানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। সামনে থেকে মন্দিরটা আমি দেখে এত সুন্দর লাগছিল। আর এটা ছিল আমার ফার্স্ট টাইম মায়াপুরে যাওয়া। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। যাই হোক, অনেক প্ল্যানিং এর পর আমরা বন্ধুরা মিলে ফাইনালি পৌঁছাতে পেরেছিলাম মায়াপুর। তো সেখানে আমরা গিয়ে খুব মজা করেছি। তারপর আমরা টোটো করে রুমে চলে গেছিলাম। সেখানে সবাই রেডি হয়ে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের সাইট সিন গুলো ঘুরতে। তো যথারীতি দেখে নাও, এই যে আমরা 6 জন বন্ধু মিলে গিয়েছিলাম ঘুরতে। তো এখানে ফার্স্টেই চলে গিয়েছিলাম আমরা এই মন্দিরটা। এটা আমাদের টোটো কাকু বললো যে খুব নতুন মন্দির এটা একটা। তো এখানের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, তো এখানে গিয়ে আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি। তারপর আমরা সেকেন্ড লোকেশনে চলে গিয়েছিলাম। এটাও আমরা ঘুরেছি। এখানে নামটা আমি ভুলে গেছি, মনে নেই। যাই হোক, এখানে গিয়েও আমি একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। তারপর চলে এলাম ইসকনের মেন মন্দিরে। এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। এখনো অনেক দিন লাগবে তৈরি হতে। তারপর এখানে ঘুরে টুরে সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম রুমে। সেখানে রেস্ট নিয়ে আমরা রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম এই মুড়ি আর তরকারি। তো গাইস, আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ।